হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো পাশে সরস্বতী পুজো হচ্ছে, মাইক বাজছে, তোমরা কতটা শুনতে পারবে আমি বলতে পারবো না, তবু আমি বলছি যে আজকে আমাদের দেখো ভোলা মাছ আনা হচ্ছে। ভোলা মাছটা দেখো কত বড়, 800 গ্রাম ভোলা মাছ আছে। ওই ভোলা মাছটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি একটা তরকারি রেসিপি করে দেখাবো তোমাদেরকে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো। এর জন্য দেখো আমি প্রথমে কোঁড়া বসিয়ে নিয়েছি, কোঁড়াটা গরম হয়ে গেলে মাছটা ভাজবো। বন্ধুরা তেলটা আমার তেতে গেছে, এবার আমি মাছের চাকাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা ভেজে নিয়ে তোমার দিকে দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো বন্ধুরা কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি মাছগুলো তুলে দিয়েছি। ভাজা হয়ে গেলে তোমার দিকে দেখাবো। দেখো বন্ধুরা সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো বন্ধুরা ওই তেলেতেই এবার আমি আলু আর বেগুনটা ভেজে নেবো। ভালো করে আমি ভেজে নিয়ে তোমার দিকে দেখাবো। দেখো বন্ধুরা আলু আর বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। বন্ধুরা কড়াতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি। টমেটো কুচি, ভাজা হয়ে গেলে তবে আদা বাটাটা দেবো। বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা বাটা। আমি এখানে রসুন বাটা ব্যবহার করবো না, তোমরা পারলে রসুন বাটা দিতে পারো। এবার আমি একটা ডিশেতে সমস্ত মশলা নিয়ে নিয়েছি দেখো, এবার ওকে জল দিয়ে গুলে নেবো। নিয়ে ওই মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তোমার দিকে দেখাচ্ছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি হচ্ছে সবজিটা দিয়ে কষে নেবো। তোমরা কে এইভাবে ভোলা মাছ দিয়ে এইভাবে আলু দিয়ে তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। খেতে খুব সুন্দর লাগে, এবার সাদা বেগুন হলে তো কথাই নেই, সেদিন ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না বন্ধুরা। দেখো এবার জল ঢেলে দেবো। তরকারিটা আমার মাখা মাখা হবে মাছ দিয়ে। দেখো বন্ধুরা এবার চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা সব মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও চাপা দিয়ে দেবো, দিয়ে একদম মাখা মাখা হবে তবে নামাবো। দেখবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ? খেতেও খুবই সুন্দর হয়। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি, এরকম কাই কাই থাকবে, ভাত দিয়ে মেখে খেতে ভালো হবে। দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখবে প্লিজ, তোমাদের অনুরোধ রইলো, আর কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সমস্ত রান্নাই তোমরা দেখতে পাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তাহলে ফলো করবে, তাহলে আমাদের চ্যানেলে যা যা রান্না হবে সবই দেখতে পাবে। থ্যাংক ইউ।